হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মেষ রাশি বা এরিস সাইনের কথা বলবো। যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, 10 আগস্ট 2026 থেকে 16 আগস্ট 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আর এই সময় আপনাদের অবশ্যই শরীরের দিকে কিন্তু দৃষ্টি দিতে হবে, কারণ এই সময় আপনাদের অর্থনৈতিক বিষয় যদি সঠিক পরিকল্পনা করেন তাহলে অর্থ কিন্তু প্রচুর আসবে। কর্মক্ষেত্রে যদি আপনি সঠিক কাজ করেন তাহলে প্রশংসা লাভ করবেন, কিন্তু আপনাদের এই সময় শরীর কিন্তু ভালো যাবে না। যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো শরীরে কিন্তু একটা ম্যাজম্যাজে ভাব, শরীরটা নিয়ে একটু দুর্বলতা, এগুলো কিন্তু আপনি লক্ষ্য করবেন। যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের প্রথমেই বলবো সতর্ক থাকুন, সাবধান থাকুন, ভিডিওটি পুরো দেখুন, না হলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মিস করতে পারেন। আপনাদের অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে, কারণ এই সময় আপনাদের নিজের স্বাস্থ্যের দিকটা যত্ন নিতে হবে, কারণ ঋতু পরিবর্তনের কারণে শারীরিক কিছু দুর্বলতা, মাথা ব্যথা, এই ধরনের কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তাই আপনাদের অবশ্যই বলবো সাবধানতা অবলম্বন করুন। কিন্তু আপনি যদি কর্ম করেন আর সেই কর্ম যদি সঠিকভাবে করেন, তাহলে কিন্তু এখন কর্মক্ষেত্রে কাজের একটা প্রশংসা আপনি লাভ করবেন। বিশেষ করে অর্থনৈতিক বিষয় নিয়ে সঠিক পরিকল্পনা করুন, সেখানে কিন্তু আপনি এখন লাভবান হয়ে যাবেন। আমরা আজকের ভিডিওতে 10 আগস্ট থেকে 16 আগস্ট 2026 কথা বলবো। যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আশা করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, কারণ এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু সুসংবাদ আপনাদের জন্য রেখেছি। আর অবশ্যই বলবো কিছু দৈব কৃপা আপনি পাচ্ছেন, সব কিছুই একসাথে জানতে পারবেন। শুধু ভিডিওটি একদম অবহেলা করবেন না, কারণ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ সুসংবাদ আমরাই কিন্তু সবার প্রথমে আপনাদের সামনে তুলে ধরি। আজকের এই ভিডিওতে প্রথমেই বলবো আপনাদের স্বাস্থ্যজনিত ক্ষেত্রে কিন্তু প্রথমেই বলছি সতর্ক থাকুন, সাবধান থাকুন, কারণ ঋতু পরিবর্তনের কারণে কিছুটা শরীর দুর্বল হয়ে যাবে। এই সময় মাথা ব্যথা, ক্লান্তি ভাব এগুলো কিন্তু আসবে। অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন, সুষম আহার করুন, সেটা কিন্তু আপনাদের জন্য এই সময়টাই খুব প্রয়োজন। বিশেষ করে যারা পেশা কর্মগত ক্ষেত্রের দিকটা দেখছেন, কর্মক্ষেত্রে এই সময় আপনি যে কাজ করবেন সেই কাজের মান অনেক অনেক মানুষের কাছে একটা প্রশংসার যোগ্যতা পাবে। আপনি অনেক আগে অনেক কর্ম করেছেন, কিন্তু সেই কর্মের যে সাকসেস আপনি পাননি, সেই কর্মে যে একটা সম্মান পাওয়ার কথা সেটা আপনি পাননি। কিন্তু আপনাদের এখন বলবো কাজের মান উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রভাবিত করবে, সহকর্মীদের সঙ্গে সম্পর্ককে ভালো রাখবে। যারা ব্যবসা করছেন সময় মতো সঠিক সিদ্ধান্ত যদি নেন, অগ্রগতির সম্ভাবনা কিন্তু অনেকটাই বাড়বে। তাই চিন্তা করবেন না, আপনি যে কর্ম করেন সেই কর্মই লেগে থাকুন। সেই কর্মে এমন কিছু আপনি কাজ দেখাতে পারবেন যেটা অপরের একটা চোখে পড়ার মতো ঘটনা ঘটবে। যারা পারিবারিক সম্পর্কের দিক থেকে দেখছেন, পারিবারিক জীবনে কোনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি হবে, তবে সেক্ষেত্রে আপনাদের প্রথমেই বলবো সাবধান থাকুন, খোলামেলা কথা বলুন, সমাধান করুন। খোলামেলা কথা বলে নিজেদের মধ্যে একটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে আত্মীয় বা অতিথিদের মধ্যে অবশ্যই বলবো এই অতিথি আগমন আপনার গৃহে হতে পারে, তাদের ক্ষেত্রে কিছু সাময়িক পরিবর্তন আসবে, চিন্তা করবেন না। মনের মধ্যে চাপ কমাতে বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। এই সময় আপনাদের ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক অবস্থা কিংবা কর্মজীবন সম্পর্কে নির্দিষ্ট অনেক তথ্য আমরা কিন্তু আরও আপনাদের সামনে তুলে ধরব। শুধু আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের মানুষ আছেন, আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল। আর সেই মঙ্গলের কারণে আপনাদের কিন্তু একটা রাগ, জেদ, তেজ, অহংকার, আত্মবিশ্বাস সব বৃদ্ধি পায়। আর সেটা কিন্তু এখন আপনাদের ভাগ্যের কর্মের একটা জায়গায় নিয়ে যাবে, যেটা অনেকটা সফলতার দ্বারকে উন্মুক্ত করবে। আপনি মেষ রাশির মানুষ হয়, আপনি অবশ্যই এটুকু আশা করবেন, এটুকু স্বীকার করবেন যে আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস স্ট্রং থাকে, আপনাদের মধ্যে একটা তেজি ভাব থাকে, আর রাগ জেদও থাকে। তাই তেজি ভাব, আত্মবিশ্বাসের জোরে এমন কিছু কাজ আপনি করেন যেগুলো সকলে ছেড়ে দেয়। এমন সময় আপনি কাজকে ধরেন যে কাজটা সবাই পারবে না বলে হাল ছেড়ে সরে যায়, আর আপনি
তেমন সময় সেই কাজটাই সঠিকভাবে করার চেষ্টা করেন। এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, গুরুত্বপূর্ণ পয়েন্ট। যারা ব্যবসা করছেন এই সময় ব্যবসার দিক থেকে কিছু অশান্তি, কিছু সমস্যা আসবেই, কিন্তু আপনাদের একটা কথাই বলবো, আপনারা কখনো রাগ জেদ এখন করবেন না। আপনারা এই সময়টাই চঞ্চল মস্তিষ্ক রাখবেন না। আপনারা এই সময় যতটা পারবেন চেষ্টা করুন ঠান্ডা মাথায় চলার। পেটের সমস্যার জন্য ভ্রমণে কিন্তু বাধা হবে, তাই অবশ্যই আগে থেকে সতর্কতা অবলম্বন করুন। স্বামীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, তাই যদি এমন কোনো সমস্যায় কোনো মেষ রাশি বা এরিস লাইনের মানুষ পড়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, এই সময় যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিবাদ হয়, যদি সমস্যা আসছে মনে হয়, সেটাকে অতিরিক্ত যেন না বেড়ে যায়, সেখানে সাবধান থাকুন, সতর্ক থাকুন, পুলিশ থেকে সাবধান থাকুন। কেন এই সময় কিন্তু আপনাদের একটু ছোট্ট ঘটনা বড় ইস্যু আকার ধারণ করবে। স্ত্রীর জন্য কিন্তু অনেক সমস্যা হতে পারে বা স্বামীর জন্য অনেক সমস্যা হতে পারে, তাই সেক্ষেত্রে কিন্তু চোখ কান খোলা রাখুন। স্ত্রীর জন্য কাজের একটা যোগাযোগ হতে পারে, অনেকেরই আছেন স্ত্রীর জন্য হয়তো কাজ খুঁজছেন, তাদের বলবো এখন স্ত্রীর জন্য একটা কাজ আপনি পেতে পারেন। বাড়িতে কোনো কাজের জন্য খরচ কিন্তু এখন বাড়তে পারে। এই সময় বিপদ থেকে উদ্ধার পাবেন, চিন্তা করবেন না। মাথার যন্ত্রণা কিন্তু হবে, তাই মাথার যন্ত্রণা হলে ডাক্তার দেখান। অবশ্যই বলবো এই সময়টাই কিছু গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে মাথার যন্ত্রণায় ভুগতে হবে। বাড়ির লোকদের জন্য প্রেমে একটু জটিলতা, আপনি হয়তো প্রেম করছেন, দেখবেন সেই প্রেমে একটু জটিল ভাব, সেই প্রেমটা হয়তো বাড়ির লোকরা পছন্দ করছে না। এক্ষেত্রে কিছু সমস্যা আপনার কিন্তু উঠে আসতে পারে, তাই সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করেছেন তাদের প্রথমেই বলতে পারি, অর্থভাগ্য নিয়ে চিন্তা করবেন না। আমরা প্রথমে ভিডিও শুরুতে বলেছিলাম অর্থ আসবে কিন্তু শরীর ভালো যাবে না। আবারও বলছি, অর্থভাগ্য কিন্তু খুব ভালো, অর্থ কিন্তু দুহাত ভরে ঈশ্বর আপনাকে দেবে। হ্যাঁ বন্ধুরা, মেষ রাশির মানুষ হয়ে থাকলে সময়টাকে কাজে লাগান, কারণ 10 আগস্ট থেকে 16ই আগস্ট সময়টা হালকাভাবে নেওয়ার সময় নয়, হাল ছেড়ে দেওয়ার সময় নয়। এই সময়টাকে কাজে লাগান। পরিবারের সন্তানের সাথে যত বিবাদে আসুক সমাধান করুন শান্তশিষ্টভাবে, ধৈর্য ধরে। যারা প্রেম করছেন তাদের একটু সতর্কতার সাথে করতে হবে, তবে জীবিকা নিয়ে, কর্ম নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না এই সময়, কারণ এগুলো নিয়ে কোনো দুশ্চিন্তার জায়গা আমরা কিন্তু অন্তত দেখতে পাচ্ছি না, তাই আপনাদের সামনে সেটাই বলার চেষ্টা করছি। যারা যারা মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময়টা বেশি চিন্তা করবার সময় কিন্তু নয়। এই সময়টাকে আপনি যদি ধরতে পারেন, এই সময়টাকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু অর্থনৈতিক জীবন আপনার পরিপূর্ণ হয়ে যাবে। যারা মেষ রাশির মানুষ, এরিস সাইনের মানুষ, একটা কথা বলতে পারি, এই সময় আপনাদের কিন্তু কিছু শত্রুতা আসতে পারে, কিছু ষড়যন্ত্রের শিকার হতে পারেন, বা স্টেট কাট কথা বলার জন্য কিছু সমস্যা হতে পারে, যেখানে শত্রুতা তৈরি হতে পারে। এই ঘটনাগুলো কিন্তু এখন ঘটতে পারে, তবুও আপনাদের বলবো চিন্তা করবেন না, কারণ আপনার সহায় রয়েছেন ঈশ্বর, আর কিছু ঐশ্বরিক কৃপা আপনি এখন পেতে পারেন, ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারেন, কোনো সাধু সন্ততির আশীর্বাদ লাভ করতে পারেন। এই সময়টাই চিন্তা করার সময় খুব একটা নয়, শুধু একটু ভাবনা একটু রাখতে হবে, পরিকল্পনা একটু রাখতে হবে, সঠিক কর্মপদ্ধতি। আর যদি আপনি সময়টাকে অতিবাহিত করার জন্য নিজের বুদ্ধিকে প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু আপনার এখন অবশ্যই আনন্দ করবার সময়। তবে একটা কথাই বলতে পারি, এই সময়টা আপনাদের কাজে লাগাতে হবে। হ্যাঁ বন্ধুরা, যারা যারা এখনো চ্যানেলটিকে দেখছেন কিন্তু কমেন্ট করার ইচ্ছা হয়নি, আপনাদের উদ্দেশ্যে বলবো কিচ্ছু কমেন্ট করতে হবে না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে এইটুকু কমেন্ট করুন, আপনার সারা জীবন এবং আপনার পুরো পরিবারের জন্য সত্যি এটা উপকৃত হবে। আপনি দেখবেন এই কমেন্ট করার পর কিছু না কিছু ভালো সুসংবাদ আপনি পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।